স্বাধীনতার গান গাইতে গাইতে 16 বছর ধরে এক বিশাল দানব এই জাতির উপরে বসেছিল। কথা বলুন ঠিক কিনা? হাজার হাজার সন্তানদের এতিমের আর্তনাদ, হাজার হাজার বিধবা বোনেদের চোখের পানি, হাজার হাজার মায়েদের তাহাজ্জুদে চোখের পানিরা কান্না, আলেমদের রক্ত আত্মত্যাগ জীবনের বিনিময় এই জমিন যখন উর্বর হয়েছে, আমরা আব্রাহার হস্তি বাহিনী দেখি নাই, আমরা ফেরাউন আর নমরুদের পতন দেখি নাই, কিন্তু 24 সালে যেটা দেখতে পেলাম, হস্তি বাহিনীর উপরে পাথর মেরেছে, সেই জন্য তারা নিস্তেনাবুদ হয়ে গিয়েছে। আর আমরা 24 সালে দেখলাম এরা পাথর মারে নাই, বরঞ্চ বুক টান টান করে গুলির সামনে, বারুদের সামনে দাঁড়িয়ে গিয়েছে। এদের বুকের মধ্যে গুলি রেখেছে আর টপ টপ করে জমিনের মধ্যে রক্ত পড়েছে। এক একটা রক্তের ফোঁটা এই জমিনকে পিছিল করে স্বৈরাচারের পতন ঘটেছে। ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, যেহেতু পাশে আবু সাইদ শুয়ে আছে, আজকের এই সাউন্ড গুলো তার কবরে গিয়া দোলা খাচ্ছে, জাতি তাকে ভুলতে পারে না। কিন্তু কয়দিন মনে রাখবেন বন্ধু, আমার তো বড় টেনশন হয়, আমার তো বড় ভয় হয়, এই স্বাধীনতা টিকবে কয়দিন, এই স্বাধীনতা থাকবে কয়দিন, এই স্বাধীনতার মেয়াদ কয়দিন। মামবাড়িতে গিয়া তারা ষড়যন্ত্র করছে, দেশের ভিতরেও কিন্তু নানান নাটক চলতেছে। একজন দালালকে, একজন স্বৈরাচারকে, একজন দেশদ্রোহীকে সরানো হয়েছে, আবার আরেক দল ওই জায়গাতে বসার জন্য নানান ধরনের ফন্দি আঁটতে শুরু করে দিয়েছে। ভিতরে বাহিরে হাজার চক্রান্ত চলছে। সুতরাং এই স্বাধীনতাকে যদি রক্ষা করতে হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি থেকে নিয়ে, প্রধানমন্ত্রী থেকে নিয়ে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর যতগুলো চেয়ার আছে, প্রত্যেকটা চেয়ারের মধ্যে নবীর উত্তরসূরি ওলামা ইকরামকে বসানো না পর্যন্ত এদেশের স্বাধীনতা রক্ষা পাবে না। ঠিক কিনা? আফগানিস্তান নামক ছোট্ট একটা দেশ বড় বড় পরাশক্তির সাথে যুদ্ধ করেছে। যুদ্ধ করার পর এই ফারুকিদের মতন স্বৈরাচারদের, দোসরদেরকে, নাস্তিকদের উত্তরসূরিদেরকে, ইসলাম বিদ্বেষীদেরকে তারা ক্ষমতায় দেয় নাই। মোল্লারা জীবন দিয়ে, রক্ত দিয়ে যুদ্ধের ময়দানে তারা জন্মগ্রহণ করেছে। যুদ্ধ করতে করতে যাদের জন্ম হয়েছে, এরা দেশ স্বাধীন করার পর ক্ষমতা কারোর কাছে হস্তান্তর করে নাই, নবীর সুন্নত তরিকায় ক্ষমতাকে নিজের কাছে রেখে দিয়েছে। আজ বাংলাদেশ নয়, গোটা পৃথিবীকে আফগানিস্তান তাক লাগিয়ে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান, শুধু তসবিহ পড়া সুন্নত নয়, শুধু মিষ্টি খাওয়া সুন্নত নয়, শুধু দাওয়াত দেওয়া সুন্নত নয়, শুধু ইমামতি আর মুয়াজ্জিমি করা সুন্নত নয়, শুধু মাদ্রাসার মুদারিসগিরি করা সুন্নত নয়। নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করাটা অন্যতম সুন্নত। কথা বলুন ঠিক কিনা? দোয়া করলেই যদি সব হক আদায় হয়ে যেত, আমার নবী মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। যখন যেটা বলেছেন আল্লাহ তখনই সেটা কবুল করে নিয়েছেন। কেন 27টা যুদ্ধে মাথার মধ্যে হেলমেট পরে অবতরণ করেছেন? কেন রক্ত ঝরিয়েছেন? এই জন্য প্রয়োজনে যেমন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ঠিকই জাতির দুর্দিনে দেশ যখন অন্ধকারে চলে যাবে, তখন ওই ইমামতির মুসল্লার পাশাপাশি আমাদেরকে নেতৃত্বের চেয়ারগুলোকে অলঙ্কিত করতে হবে। তাহলে আর স্বাধীনতা হারিয়ে যাবে না, এদেশে আর নতুন করে রক্ত দিতে হবে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং মুসলমান, বিনয়ের সঙ্গে যে কথাটুকু বুঝাইতে চায়, তাহলে এদেশের স্বাধীনতাকে যদি রক্ষা করতে হয়, বাংলাদেশের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে নবীর উত্তরসূরি যারা আছে, ওলামা হযরতকে বসাইতে হবে। তাহলে কম্বল চুরি হবে না, গম চুরি হবে না, স্বাধীনতা হারাবে না। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশে কোনো বৈষম্য হবে না। সুতরাং এই রক্তের বিনিময়, যেই আবু সাইদকে কেন্দ্র করে, পুঁজি করে আমরা বাংলাদেশে নতুন স্বাধীনতা পেয়েছি। প্রধান উপদেষ্টা তিনি আমাদের আবু সাইদ ভাইয়ের কবর জিয়ারত করতে এসেছেন, অন্য উপদেষ্টারা এসেছেন, খালি তেল মারবেন আর দায়িত্ব দিবেন না, অধিকার দিবেন না, এটা আমরা মেনে নিতে চাই না। আমরা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে আমাদের এলাকার প্রতিনিধিত্ব চাই। ঠিক কিনা? আমরা নতুন করে আবার স্বাধীনতাকে কুলুষিত করার জন্য
কিছু স্বাধীনতার বিপক্ষের লোকগুলোকে দেখতে পাচ্ছি। তার মধ্যে অন্যতম হলো ফারুকী নামক একজন নাটকের ভিলেন, নাটক নির্মাতা। তিশা নামে একটা মহিলা আছে, তার হাজবেন্ড। সে গত দু একদিন আগে সম্ভবত নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিতে চলেছেন, অথবা তিনি শপথ নিয়েছেন। 2013 সালে শাপলা চত্বরে যখন মুসলমানেরা রামবামদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, রাত 1টার সময় যখন হাজার হাজার নিরপরাধ শাপলা চত্বরের তৌহিদি জনতার উপরে নির্বিচারে গুলি চালানো হয়েছিল, এর ফেসবুক থেকে তিনি স্ট্যাটাস দিয়েছিলেন যে শাপলা চত্বর আবর্জনা মুক্ত হয়েছে। তার মানে মুসলমানদেরকে যিনি আবর্জনা মনে করেন, এরকম কোন মানুষ মুসলমান নেতৃত্ব দিতে পারে না, ঠিক কিনা? আমরা দেখেছি 24-এর যে সংগ্রাম, সেখানে তাকে গুরুত্বপূর্ণ কোনো কাজে দেখি নাই, ভূমিকায় দেখি নাই, তার কোনো নেতৃত্ব দেখি নাই। যে 24-এর স্বাধীনতার পক্ষে ছিল না, 24-এর স্বাধীনতার নেতৃত্ব দিবে এরকম কোন কুলঙ্গারকে আমরা দেখতে চাই না, ঠিক কিনা? তিনি সমকামিতাকে প্রমোট করেছেন। তিনি হাজার হাজার মানুষকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য নাটকের মধ্যে ভিলেনের চরিত্র যারা অভিনয় করে তাদের মুখে দাড়ি, মাথায় টুপি, নানানভাবে ইসলামকে খাটো করা, ছোট করা, জাতির কাছে ইসলামকে কালারিং করার জন্য তার অনেক অবদান রয়েছে। এরকম ইসলাম বিদ্বেষীর জায়গা নতুন বাংলার জমিনে ঠাঁই হবে না, ঠিক কিনা? আমরা যদি জাগ্রত না থাকি তাহলে আমাদের স্বাধীনতা হারিয়ে যাবে। এজন্য আমাদেরকে জেগে থাকতে হবে। আল্লাহ তাআলা দেশপ্রেম দিয়ে আমাদের সকলকে উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। শুকরিয়া আদায় করছি ওই মনিবের কাছে, যিনি নতুন স্বাধীনতা দিয়ে নতুন পরিবেশে মুক্ত মনে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলা শোনার জন্য সর্বপ্রথম যিনি আমাদেরকে দিয়েছেন হায়াতে তৈয়বা। কারণ আপনার আমার মতন বহু মানুষ ছিলেন, কিন্তু আজকে তারা নেই, আমরা আছি। যার দয়ায় বেঁচে আছি তার কাছে একটু মন প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি আমাদের মনিবের কাছে। রংপুরের বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতালে, ক্লিনিকে, প্রাইভেট ক্লিনিকগুলোতে অসংখ্য মানুষ পড়ে আছেন, শুয়ে আছেন। নাকের মধ্যে অক্সিজেনের পাইপ লাগিয়ে দেওয়া আছে। কাউকে আবার হাসপাতালে অপারেশন করার জন্য অবশ করা হয়েছে, ডাক্তার কাটা ছিঁড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আল্লাহ চাইলে ওইরকম একটা অসুস্থ রোগী বানায়া আপনাকে আমাকে কোনো হাসপাতাল ক্লিনিকের বারান্দায় ফেলে রাখতে পারতেন কিনা? যিনি সুস্থ রেখেছেন তার কাছে আরো একবার শুকরিয়া আলহামদুলিল্লাহ। বহু মানুষ বেঁচে আছেন, সুস্থ আছেন, কিন্তু গুনার কাজ নিয়ে ব্যস্ত আছেন, পাপের কাজ নিয়ে ব্যস্ত আছেন। আহারে, সমাজটা এমন চলছে রে ভাই, মানুষ জান্নাত থেকে পালাচ্ছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। নেকির কাজ ছেড়ে দিয়া গুনার কাজের প্রতিযোগিতা করছে, কে কেমনে কার চাইতে বেশি পাপ করতে পারে। নরমাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে, বিড়িখোর প্রমোশনে সিগারেট ধরতেছে, সিগারেট খোর আপডেট হওয়ার জন্য মশলা বের করে আবার গাঁজা ভরতেছে, গাঁজা করে থেমে নেই, ফেন্সিডিল ধরছে, ফেন্সিডিল খোর আবার বসে নেই, হিরোইন করে আপডেট হচ্ছে, হিরোইন খোরেরা নতুন করে বাবা ইয়াবা চালু করে ফেলছে। মা বোনেরা কি পিছিয়ে পড়েছে না? আমার আম্মা জানেরাও পিছিয়ে পড়েন নাই, তিনারাও মোটা কাপড় ছেড়ে দেওয়া পাতলা, এর চাইতে আরো পাতলা, তার চাইতে বেশি পাতলা। এখন যে যত পারে নিজের কাপড়টা চিরিয়ে ফেরে কেটে ছেটে নিজের ইজ্জতটুকু বের করে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, আবার নিজেকে আধুনিক, অত্যাধুনিক, ডিজিটাল এবং স্মার্ট দাবি করে। কথা বলুন ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ, বলুন পাপ করাটা সহজ না কঠিন? অনেক সহজ। আর পাপ থেকে বেঁচে থাকাটাই বড় কঠিন। সুন্নত তরিকায় বসে প্রসাব করলে ব্যাড ডেট, আর কুত্তার মতন দাঁড়িয়ে পেন্টের চেনখান টান দিয়ে বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছচ্ছর করে ছেড়ে দিলেই নাকি আপডেট। সত্য কথা বললে আনসোশাল, বোকা, ইউজলেস, মূর্খ। আর মিথ্যা কথা বললে চালাক, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। শরীর ঢাকা পোশাক পরলে ব্যাকডেট। আর কাপড় পরে যারা ইজ্জত বের করে দেখাইতে পারে, তো ওই কাপড় ফরনেওয়ালা ন্যাংটাগুলো নিজেদেরকে আজকে দাবি করছে আপডেট। কথা বলুন ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ আর পাপ থেকে বাঁচাটাই বড় কঠিন, সেই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে পাপ মুক্ত রেখে জান্নাতের বাগানে কবুল করেছেন। আরো একবার শুকরিয়া আলহামদুলিল্লাহ। এটা যে জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে ভাই? নবীজি জীবনে কোনো মিথ্যা কথা বলেছেন? সেই নবীর ঘোষণা যেখানে কোরআন আর হাদিসের আলোচনা হয়,
এটা হলো জান্নাতের বাগান। আল্লাহ এই জান্নাত ওই জান্নাতের জন্য যেন কবুল করে নেই, বলুন আমিন। এটা যে জান্নাতের বাগান, তার ছোট্ট একটু নগদ নমুনা দেখুন। এলাকায় বহু মানুষ আছে, কিন্তু সবার তকদিরে জান্নাত নেই। আর যাদের তকদিরে জান্নাত নেই, এই মানুষগুলো এই জান্নাতের বাগানে আসতেও পারে নাই, বসতেও পারে নাই। কিছু কিছু আসছে কিন্তু ঘুরতেছে রাস্তায়। অথচ মমতাজ আপা, শাকিব খান, শাহরুখ খান যদি আসতো, যে ভাইয়েরা রাস্তার মধ্যে কুত্তার সাথে ডিউটি পালন করছে, ওনাদেরকে কি রাস্তায় খুঁজে পাওয়া যেত? দড়ি দিয়ে বেঁধে রাখলেও কি আটকানো যেত? আমার মনে হয় জিঞ্জির দিয়া, শিকল দিয়েও বেঁধে রাখলে শিকলকেও ছিঁড়ে ফেলে দিত। কথা বলুন ঠিক কিনা? গানের আওয়াজ কানে গেলে মির্গির ব্যারাম ধরে, ঢোলের আওয়াজ কানে গেলে লাফাইতে শুরু করে। সেই কানে আজকে কোরআনের আওয়াজ যায়, চেতনা নাই, অনুভূতি নাই, আবেগ নাই, ফিলিংস নাই, গুরুত্ব নাই, বুঝতে হবে ভিতরে ঈমানই নাই। কথা বলুন ঠিক কিনা? একটা মাছ পানির বাহিরে বাঁচে না। একজন মুসলমান কোরআন থেকে দূরে থাকতে পারে? আবার একটু জবান খুলে বলুন, পারে? মাছ যেটা হবে এটা পানির ভিতরেই থাকবে, আর মুসলমান যেটা হবে এটা কোরআনের সাথেই থাকবে, ঠিক কিনা? আমরা কোরআনের সাথে কারা কারা থাকতে চাই? শুরুতেই আল্লাহর কোরআনের সাথে দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলিম, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তাবলীগ, পাবলিক, লম্বা টুপি, খাটো টুপি, দলিন, জল্লিন, লিল্লাহে তাকবীর। হাতগুলি এভাবে একটু নাড়া দেন। আরো সাজিম থেকে আমার রব দেখছেন, আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে। কিয়ামতের দিন এই ময়দান নাজাতের সাক্ষী দিবে। ওগো আমার রব, তোমার কোরআনের পক্ষেই দুটি হাত তুলেছি, আমাদের হাতগুলোকে নাজাতের জরিয়া বানিয়ে দাও, বলুন আমিন। সারা জীবন আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দিয়ে দাও, আবারও বলুন আমিন। কোরআনের সুপারিশ আমাদের জন্য কবুল করে নাও, আবারও বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আর ভূমিকায় নয়, আমরা সোজা কিছু আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা আমাদের আলোচনার মধ্যে বরকত দান করুক, বলুন আমিন। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে কি আলোচনা করব, আসলেই সব কিছু হারিয়ে ফেলে দিয়েছি। আমার সামনে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কয়েকটা টপিকস বিরাজ করছে। আপনারা জানেন সাতক্ষীরা ইসলামের জন্য উর্বর একটা এলাকা। সেখানে আব্দুল কাইয়ুম মিয়াজি নামক একজন বক্তাকে কর্তৃপক্ষরা কি যেন খারাপ আচরণ করছে। এটা নিয়ে নানান দিকে নানান ঝড় চলতেছে। আমরা নিজেদের ভুল ধরতে শিখি, তাইলে জাতি ভুল মুক্ত হবে। নিজের ভুল ধরা বাদ দিয়ে যদি অন্যের ভুল ধরি, তাইলে কখনো আমাদের উন্নতি হবে না। সুদ খাওয়া হারাম, সুদ দেওয়া, সুদ লিখা, তিনটাই হারাম। চুক্তিওয়ালা বক্তা, চুক্তি করা হারাম শুধু নয়, চুক্তিওয়ালা বক্তাকে দাওয়াত দেওয়াও, দাওয়াত দিয়ে দিয়ে ওনার দাম বাড়ায়া দিলেন, আর শেষে গিয়া বক্তার দোষ ধরলেন। এটা কেমন হলো? বাংলাদেশে সবাই যদি অতি মাত্রায় যারা টাকা চায়, অ্যাডভান্স পেমেন্ট নিয়ে যারা স্টেজে চড়তে চায়, চুক্তি ছাড়া যারা আসতে চায় না, এদেরকে যদি আমরা দাওয়াত দেওয়া বন্ধ করে দেই, সব সমস্যার সমাধান হবে কিনা? এখন এই দিকে যদি ফতুয়া দিতে থাকি আর ওই দিকে যদি দাওয়াত দিতেই থাকি, এই ফতুয়াই থাকবে, কোনো কাম হবে? এর জন্য আসুন আমরা সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। যারা চুক্তি করে টাকা নেয় এরাও অন্যায় করে, আর যারা চুক্তিওয়ালা বক্তাকে দাওয়াত দেয় এরা ওই বক্তার তেল বাড়াই দিছে, দাম বাড়াই দিছে, এই জন্য ওই অন্যায়ে এরাও সহযোগিতা করে, ঠিক কিনা? সুতরাং আমরা হারাম করব না, হারাম যারা করে তাদের সাথেও থাকবো না, অন্যায় করব না, অন্যায়কারীকে সাপোর্ট করব না। চুক্তিওয়ালা বক্তা ভালো না, তো চুক্তিওয়ালা বক্তাকে দাওয়াত দিচ্ছেন কেন? সবাই চুক্তিওয়ালা বক্তার বিরুদ্ধে, কিন্তু দাওয়াত দিচ্ছেন কেন ভাই? দাওয়াত দিয়েই তো তেলটা বাড়ায় দিলেন। আমরা যারা কন্ট্যাক্ট করে না, 70-80 নিচে যারা নেয় না, তারা কি কোরআন সুন্নাহ থেকে কথা বলে না? কিন্তু তাদের কথাগুলো আমরা শুনতে চাই না। সুতরাং ভাইরাল নামক একটা ভাইরাস আমাদেরকে ধরেছে। আল্লাহ যেন এই ভাইরাল নামক ভাইরাস থেকে আমাদেরকে মুক্তি দান করে, সবাই করি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর আরো একটা বিষয়, যেটা আমরা ফারুকি নিয়ে কথা বললাম,
কারণ এই রক্তের দাগ এখনো পর্যন্ত শুকায় নাই। অথচ যারা ইসলামকে সহ্য করতে পারে না তাদেরকে আমরা নিয়ে যে উপদেষ্টার চেয়ারে বসাইতেছি, ওই চেয়ারগুলো রক্তে রঞ্জিত, অনেক জুলুম অত্যাচারের পর এই চেয়ারগুলো অর্জন হয়েছে। ইসলামের সরল মনা, ইসলামী আদর্শের আদর্শবান মানুষগুলোকে ওই জায়গাতে সেট আপ না দিলে পারে আবার দেশ অন্ধকারে চলে যাবে, ঠিক কিনা? 3 নম্বরে মন্তাহা নামক একটা ছোট্ট বোন অল্প কয়েকদিন আগে হারিয়ে গেল। খোঁজাখুঁজি করার পর পাওয়া গেল একটা লাশ। আমরা আইয়ামে জাহিলিয়তের আলোচনা শুনছিলাম, আমার বড় ভাই আজকের বিশেষ আলোচক আলোচনা করছিলেন। ভাইও জানি না যে জাহিলিয়তের জামানায় এরকম ছিল কিনা, আমার জানা নেই। জাহিলিয়তের জামানায় ছোট্ট একটা ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে প্রায় 1,500 নিষ্পাপ সন্তানগুলোকে তাদের টাকা দিয়ে গুলি কিনে, তাদের টাকায় পোশাক কিনে, তাদের টাকা দিয়ে যেই পুলিশ ভাইরা খায় তারাই তাদের বুকে গুলি করে করে ঝাঁঝরা করে দিয়েছেন। জাহিলিয়তের চাইতে এটা কম না, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সারমর্মমূল কথা হলো মুসলমান শোনেন, আজকেই শুধু স্বাধীনতা নয়, 24-এর স্বাধীনতাই শুধু স্বাধীনতা নয়। এর পিছন দিকে তাকিয়ে দেখুন, 80 বছরের ব্যবধানে বাংলার জমিন সহ ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছে 4 বার। সর্বপ্রথম স্বাধীন হলাম আমরা ব্রিটিশের হাত থেকে। এই ব্রিটিশ নামক একটা অপশক্তি আমাদের উপরে চেপে বসেছিল। সব ধরনের জুলুম অত্যাচার নির্যাতন আমাদের উপরে যখন চালাইতে শুরু করে দিয়েছিল, কোরআন সুন্নাহর ভিত্তিতে দারুল উলুম দেওবন্দের উত্তরসূরিদের পথ ধরে মনে কষ্ট নেওয়া যাবে না। এর সাতচাচারা ঘাড়ের মধ্যে যখন শয়তানি একটা ভূত চেপে বসলো, উনিও স্বৈরাচারী পন্থায় এদেশের জনগণের অধিকারকে কেড়ে নিল। দেশের জনগণ যখন ঝাঁপিয়ে পড়ল, স্বৈরাচার মুক্ত হলো, তারপরে স্বাধীনতার দোহাই দিয়া, স্বাধীনতার নাম দিয়া। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নবীজির মতন একজন দামি মানুষ দুনিয়াতে আসার পর 40 বছর পর্যন্ত তিনি মেহনত করলেন। মক্কার জমিনে মেহনত করার পর যখন রেজাল্ট হলো না, জাবালে নূরে হেরা গুহার ভিতরে নবী আমার বসা, আল্লাহ তাআলা নবীজির কাছে দান করলেন কালামুল্লাহ। নবীজি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সব জায়গা অন্ধকার, এই জায়গা আলো। 2টা লাইন আছে, একটা নেগেটিভ আর একটা হলো পজিটিভ। এই 2টা সংযোগ দেওয়ার কারণে অন্ধকার চলে গিয়েছে, জায়গাটা যেমন আলোকিত হয়ে গিয়েছে। নবী নিজেই আলো জ্বালানোর চেষ্টা করেছেন। 40 বছর যখন কোনো রেজাল্ট হয় নাই, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আল্লাহ নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ, কোরআন সুন্নাহর আদর্শ যখন মক্কার জমিনে কালো একটা পাথরের পাহাড়ে লেগে গেল, আল্লাহর কোরআনের ছোঁয়া লাগার কারণে ওই কালো পাহাড়টাকে আলোর পাহাড় জাবালে নূর বানিয়ে দিলেন কে? এই কোরআন আর সুন্নাহ আজকে জাতির থেকে যত দূরে চলে যাচ্ছে, কোরআন সুন্নাহ থেকে জাতি যত দূরে সরে যাচ্ছে, জাতির যতই উন্নতি হোক, যোগ বিয়োগ করে দেখেন জাতির কপালে শান্তি জোটে নাই, বরঞ্চ অশান্তির আগুনই জ্বলে উঠতেছে। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকটা সেক্টরে কোরআন সুন্নাহর আদর্শ আপনাকে আমাকে বাস্তবায়ন করতে হবে। নবীজি যেই ঘরে জন্মগ্রহণ করেছেন, নবীজি যখন দুনিয়াতে এসেছেন, নবীজির ফুবি আম্মা হযরত সুফিয়া বলেন, আমি প্রথম নজরে তাকিয়ে দেখি হঠাৎ আলোর ঝলকানি আসলো, আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল। চোখ মিলে তাকিয়ে দেখে আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়াতে এসেছে। আর নবীজির আগমনে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। সুতরাং সবার আগে নবীজিকে যিনি দেখেছেন তিনি হলেন নবীজির ফুবি আম্মা। তিনি কোন হালতে দেখেছেন? তিনি বলেন, আমি নামাজের সেজদার হালতে নবীজিকে দুনিয়াতে আসতে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। আজ সেই মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে। আমার প্রাণের ভাইয়েরা, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি দুনিয়া ছেড়ে চলে যাবেন, এমন মুহূর্তে নবীজির ঠোঁট নড়তেছে, নবী আমার কি যেন বলতেছে, আমার কান পর্যন্ত আওয়াজ আসতেছে না। আমি আমার কানটা লম্বা করে নবীজির ঠোঁটের কাছে লাগায় দিলাম, তখনও পর্যন্ত শুনতে পায় আল্লাহর হাবিব তার জবান থেকে যেই কথাটা বলছেন, আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম
উম্মত আমার নামাজ নামাজ নামাজ, আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজকে রেখে গেলাম। সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদের নামায়া দিলেন, হাতে দেওয়ার মতন কিছু নাই, কিছু কিছু সাহাবীর হাতের মধ্যে খেজুরের ডালটাকে ধরায়া দিলেন। আল্লাহ তাআলা আমাকে অনেকবার বদরের প্রান্তরে নিয়েছেন। পৃথিবীতে যে কয়টা ঐতিহাসিক মসজিদ, তার মধ্যে অন্যতম একটা মসজিদ হলো মসজিদে আরিশ। যেই মসজিদে আরিশ প্রান্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুত এনেছিলেন। আবু বকর বলেন, আমাদের ময়দানে নামায়া দিয়া সেদিন নবীজির গায়ে একটা সাদা চাদর ছিল। তিনি নামাজের সেজদাতে এত কান্নায় ভেঙে পড়লেন, আমি আমার নবীজিকে জীবনে এত কান্না করতে কোনোদিন দেখি নাই। সেদিন নবীজির চোখের পানি দেখে আমি বুঝতে পেরেছি আজকের বদরের ময়দানে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ারা, প্রত্যেকটা সফলতার পিছনে দুইটা লাইন লাগবে। এক নম্বরের লাইন লাগবে মেহনত, আর দুই নম্বরের লাইন লাগবে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেজদায় মাথা লাগিয়ে, তাহাজ্জুদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য। এই পৃথিবীতে যতগুলো কাজে মুসলমানরা বিজয় অর্জন করেছে, প্রত্যেকটা বিজয়ের পিছনে যেমনি শ্রম রয়েছে, মেহনত রয়েছে, তেমনি ভাবে কিন্তু যায় নামাজের চোখের পানিও রয়েছে। আমরা যখন দেখলাম আল্লামা সাইদিকে যখন ষড়যন্ত্র করে তারা মেরে ফেলে দিল, আহারে বলতেই যেন কলিজাটা ফেটে যেতে চায়। যেদিন আল্লামার রায় হয়েছে, আমি আজকেও শুনলাম সেই দিন আপনার ইউনিয়নে সম্ভবত 60 থেকে 8 জন তার নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করেছেন, ঠিক কিনা? যখন তাদের ফাঁসির রায় হলো, মানুষেরা, এই মুসলমানেরা, কিছু মুসলমান মিষ্টি খেতে শুরু করলো। আহা, তারা তখন টিটকারি করে বলছিল, হুজুররা তোমাদের তাহাজ্জুদ কই গেল, তোমাদের চোখের পানি কই গেল, তোমাদের নফল রোজা কোথায় গেল? আলহামদুলিল্লাহ। কষ্ট পেয়েছেন আপনারা? আমার মুরব্বী একটা কথা বলছে, আবু জেহেলের নাতিপুতিরা, আমরা বলছিলাম হুঁশিয়ার সাবধান। ভাইও, ও ময়না শোনো, আবু জেহেলের নাতিপুতি ওরা সাবধান, ওরা হুঁশিয়ার, ওরা সচেতন, ওরা সজাগ। তার জন্য কি করছে জানেন? আবু জেহেলের নাতিপুতিরা, এরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, 3 ধর্মের লোক এক জায়গায় হয়ে ঐক্য পরিষদ করছে। কারণ 3 ধর্মের লোক এক জায়গায় না হলে আমাদের বাঁশ দিতে পারবে না, বাঁশ দেওয়ার জন্য ওরা ঐক্যবদ্ধ হয়েছে। আর এই গরু খাওয়া মুসলমান খালি বাঁশ খাওয়ার জন্য গুতাগুতি, মারামারি, দলাদলি শেষ হচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? সাবধান ওরা আছে, এখন আমাদের সাবধান হয়ে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমাদের এলাকায় যদি গরু ছাগল মারা যায়, তো ওইটাকে মাটি দেওয়ার পর ওই গরু ছাগলকে মাটি দিয়ে ওখানে উপরে একটা বড় কলা গাছ লাগায়। কেন? এই গরু ছাগলটা পচে যাওয়ার পর এটা জমির সাথে মিশে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে, এরপর একটা স্পিরিট তৈরি হবে, একটা তেজ শক্তি তৈরি হবে, যেটা ইউরিয়া দিয়ে, সার দিয়ে তৈরি করা সম্ভব নয়। গাছের কালার দেখে বোঝা যায়, কলার সাইজ দেখে বোঝা যায় যেখানে বড় কিছু অবদান রয়েছে, এখানে নিচে কিছু অবশ্যই কিছু রয়েছে। এই বাংলার জমিনে আলেমদের রক্ত ঝরেছে, চোখের পানি পড়েছে, জুলুম, অত্যাচার, নির্যাতন তারা সহ্য করেছে। এই জন্যই অতি সহজে অল্প কয়েকটা জীবনের বিনিময় হলো এত বড় একটা দানবকে আল্লাহ তাআলা আমাদের মাথার উপর থেকে সরিয়ে দিয়েছে, ঠিক কিনা? তাছাড়া যেইভাবে তারা চেপে বসেছিল, আমরা টেনশনে ছিলাম যে না জানি কত হাজার বছর থাকে। আল্লাহ তাআলা এই জালেমদের থেকে শিক্ষা নিয়ে নতুন করে যারা জুলুম করার ষড়যন্ত্র করছেন তাদেরকেও হেদায়েত দান করুন না। আমি কি কারো নাম বলেছি? আমি নাম বলি নাই, যারা বোঝার তারা বুঝে নিন। আল্লাহ আমাদেরকে জুলুম মুক্ত জীবন করার তৌফিক দান করুন, বলুন না আমি। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমি আলোচনা করছিলাম মেহনত যেমন লাগবে, আল্লাহর সাহায্য তেমন লাগবে। নবীজি নামাজের সেজদার হালতে দুনিয়াতে আসলেন, আবার নামাজের কথা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিলেন। বদরের প্রান্তরে সাহাবায়ে কেরামেরা রক্ত যেমন ঢেলেছিলেন,
তেমনি জায়নামাজে নবী আমার চোখের পানি ছেড়ে দিয়েছিলেন, দুইটার বিনিময় বদরের প্রান্তরে স্বাধীনতা দান করেছেন। সুতরাং প্রিয় মুসলমান, আমাদের অনেক উন্নতি হচ্ছে, নামাজের ক্ষেত্রে বড় গাফলতি দেখা যাচ্ছে। বাংলার জমিনে শতকরা 90% মুসলমানের দেশে এখন 90%, 100-র মধ্যে 90% মুসলমান নামাজ পড়ে না। 10% যদিও নামাজ পড়ে, তাদের নামাজের মধ্যে আবার 7% নামাজে ভুল। বাকি 3% মুসলমানের নামাজ একটু সুন্দর এবং শুদ্ধ হয়। এই নামাজিদেরকে দেশের মানুষ আর দেখতে পারে? নামাজি কখনো গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আসার সবুজ সঙ্গে বউ বন্ধক থিয়া টাকা তুলতে পারে? নামাজি কখনো তার বউকে, তার মেয়েকে, তার নাতনিকে, তার বোনকে কিরণমালা, কটকটি, পাখি কিনে দিতে পারে? একজন নামাজি যখন সত্যিকারের হাকিকতের নামাজি হবে, ওর ঘরের মধ্যে ডিশের লাইন লাগানো থাকবে না, জান্নাতের লাইন থাকবে। নামাজির ঘর থেকে কিরণমালা, কটকটি, পাখির আওয়াজ বের হইতে পারে না। কথা বলুন ঠিক কিনা? নামাজি নামাজ পড়বে মসজিদে গিয়া, নেতা নির্বাচন করবে স্কুলের বিল্ডিং ঘরে গিয়া। নামাজ পড়ার সময় ডান পা দিয়া ঢোকে, নামাজ পড়ার সময় সুন্নতের প্রতি খেয়াল রাখে। নামাজের শেষে আবার তাসবিহ পড়ে, আঙ্গুলের মাথাগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে, তাসবির দানাগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে। কিন্তু ওই অন্ধকার ঘরে ঢুকে যখন নেতা নির্বাচন করার সময় বাম দিকে ইসলামের দুশমন যারা, তাদের পক্ষে যারা সিল মারে, তাসবির দানা সাক্ষী দিতে পারে, কিন্তু সিলগুলো সাক্ষী দিতে পারবে না। কি গো, পারবে? কথা বলছেন না কেন? পারবে? আমার ভাইয়েরা, নবীর জামানায় মদিনার একজন বড় মুনাফিক ছিল, নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নবীর পিছনে নামাজ পড়তেন, রোজা করতেন, হজ করতেন, যাকাত দিতেন, সব কাজ করতেন, কিন্তু নবীজিকে নেতা হিসাবে মেনে নিতে পারতেন? নবীর কথায় মসজিদ চলবে, আপত্তি ছিল না, কিন্তু নবীর কথায় দেশ চলবে, এটা তিনি মেনে নিতে পারতেন? এই জন্য সব সময় গোড়া কাটতেন, ইসলামের বিপক্ষে অবস্থান ছিল। সেই জন্য ওই জামানার তিনি বড় মুনাফিক ছিলেন, মুনাফিকদের লিডার আর সর্দার ছিলেন। আমিও এই জামানায় এসে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, কিন্তু সাপোর্ট দেওয়ার বেলায়, নেতা নির্বাচন করার বেলায় যদি ইসলামের বিপক্ষে আমার সই চলে যায়, টিপ চলে যায়, সিল চলে যায়, বুঝতে হবে এই জামানার টাটকা মুনাফিক আমি, আমার মুনাফিকিতে কোনো ভেজাল নাই। ঠিক কিনা? আমরা কি মুনাফিক হয়ে থাকতে চাই? আগামী দিনে মুসলমানের বাচ্চারা ইসলামের পক্ষে সাপোর্ট দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে কবুল করুন, আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আলোচনা করছি নামাজ পড়তে হবে। আল্লাহ একবার নামাজের কথা বললেই নামাজ ফরজ হয়ে যেত, 82 বার বলার দরকার ছিল না, কিন্তু তারপর আল্লাহ 82 বার বলে প্রমাণ করেছে আল্লাহর কাছে নামাজের চাইতে দামি কোনো নিয়ামত। নবীজি 6500 বার নামাজের কথা বলেছেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই নামাজ দেওয়ার জন্য আল্লাহ তার বন্ধুকে মেরাজ করিয়েছেন। নবীর জীবনে মেরাজ হয়েছে একবার, আর আমাদের জিন্দেগিতে মেরাজ প্রত্যেকদিন 5 বার। সুবহানাল্লাহ বলেন না? আমাদের প্রতিদিন কয়বার? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। আল্লাহ তুমি আমাদেরকে সেই নামাজ দাও, জোরে বলো না আমিন। নবীর জিন্দেগিতে মেরাজ একবার, আর আমাদের জিন্দেগিতে প্রতিদিন মেরাজ 5 বার। আল্লাহ তাআলা সব নিয়ামত দিয়েছেন জিবরাইল আমিনের মাধ্যমে, আর নামাজ দামি, তার জন্য তার বন্ধুকে নিয়ে দাওয়াত দিয়ে সব দেখিয়ে বিদায় লগ্নে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। পড়তে বড় কষ্ট হবে, সিস্টেম করে 45 কমায়া নিয়ে 5 ওয়াক্ত রেখে দিয়েছেন। বলে দিয়েছেন, বন্ধু তোমার উম্মতকে বলিও ওরা কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়বে, প্রতিদিন একটা শূন্য যোগ হয়ে 50-এরই সওয়াব তাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রাণের ভাইয়েরা আমার, মেরাজ হয়েছে এক রাত, কিন্তু মেরাজের টাইম ছিল 27 বছর। কতদিন? এক রাতের মেরাজ, সময় হলো 27 বছর। আপনারা অনেকেই বুঝতে পারেন নাই। বন্ধুরা আমার, আপনারা আমাদের বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যদি রংপুরে যায়, যখন দেখবেন আপনাদের শনিবারই পার হবে,
পীরগঞ্জ পার হবে, আপনাদের আমার ভাইয়েরা রংপুরের ঝোকার আগে যেই মোড়গুলো পার হবে, পার হওয়ার আগেই দেখবেন রাস্তার মোড়ে মোড়ে পুলিশে দাঁড়িয়ে যাবে, ট্রাফিক সিগন্যাল অফ করে দিবে, রিক্সা ভ্যানগুলোকে নামিয়ে দিবে, সাধারণ মানুষের চলাফেরা বন্ধ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা আপনাদের রাস্তা অতিক্রম না করেছে ততক্ষণ পর্যন্ত সাধারণ লোকজনকে রাস্তায় চড়তে দেওয়া হয় না। প্রধান উপদেষ্টার জন্য যদি বাংলাদেশের মানুষের চলাফেরা বন্ধ হয়ে যায়, আল্লাহর পরে যেই নবীর শান মান আর মর্যাদা, ওই নবী যখন মেরাজে রওনা করেছেন, আল্লাহ গোটা দুনিয়ার সব কিছু অফ করে দিয়া 27 বছর ধরে তার বন্ধুকে সব ঘুরে ঘুরে দেখাইছেন। সুবহানাল্লাহ। আমরাই সেই সৌভাগ্যবান উম্মত, দুনিয়াতে এসেছি সবার পরে, জান্নাতে যাব। সুবহানাল্লাহ কয় না? দুনিয়াতে এসেছি সবার পরে, জান্নাতে যাব কার ওসিলায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। আমরাই সেই উম্মত, দুনিয়াতে হায়াত সব চাইতে কম, কিন্তু নেকি সব চাইতে কাদের বেশি? সুবহানাল্লাহ বলবেন না? টাইম কম, নেকি বেশি, আসলাম পরে, জান্নাতে যাব আগে। আমরাই সেই উম্মত যারা নবী না হয়েও নবীদের মর্যাদা আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, নবীজিকে আল্লাহ তাআলা সব দেখাইলেন, কিন্তু মনে বড় আফসোস আর পেরেশানি, আল্লাহ আমার উম্মতকে তুমি দামি বানাইলা, শ্রেষ্ঠ বানাইলা, কিন্তু উম্মতের টাইম কম, কেমন করে বেশি নেকি কামাই করবে? ভাইয়েরা আমার, আপনাদের এই বাজারের নাম কি? তেতুলিয়া বাজারে গোটা এলাকার মানুষগুলো মিলে একদিনে কামাই করছে 10 লাখ। এই তেতুলিয়াতে একজন রাষ্ট্রপতি আছে, অথবা প্রধানমন্ত্রী আছে, অথবা একজন বিজ্ঞানী আছে। সরকার যাকে অনেক মর্যাদা দান করেছে, ওই বিজ্ঞানী অথবা রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী উনি মাঝে মাঝে একটা যখন সই করে দেয়, সিগনেচার মেরে দেয়, এক সিগনেচার দিয়ে কামাই হয় 10 কোটি। সবাই মিলে কামাই করছি 10 লাখ, আর ওনার একটা সিগনেচার দিয়ে কামাই হয়ে যায় 10 কোটি। মানুষ যখন দামি হয়ে যায়, মানুষের সময়ের দাম বেড়ে যায়। আমরা দামি নয়, আমরা একজন দামি নবীর উম্মত, তার জন্য অল্প ইবাদত করলে বেশি সওয়াব বরাদ্দ করে দেন কে? কত দামি নবীর উম্মত। চলুন একটু সামনে, আমি নতুন মানুষ, আমাকে কি একটু সময় দেওয়া যাবে? আল্লাহ আমাদেরকে আখেরি মোনাজাত পর্যন্ত কবুল করুক, বলুন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি সেই খুলনা থেকে ঢাকা হয়ে আপনাদের খেদমতে আসতেছি। আমার থেকে দূরের থেকে কেউ আসেন নাই, মেহমানকে বসায় রেখে যাব না, একসাথে মোনাজাত করে যাব, যাতে করে আল্লাহ একসাথে যেন জান্নাত বরাদ্দ করে দেয়, বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, দুনিয়াতে এসেছি সবার পরে, জান্নাতে যাব সবার আগে। টাইম কম, সওয়াব বেশি। নবী আমার মেরাজে গিয়ে সব দেখলেন, মনে মনে আফসোস করছিলেন, ও আমার রব, আমার উম্মত গুলো যদি আদম নবীর জিন্দেগি বরাবর বাঁচত, আদম নবীর হায়াত বরাবর বাঁচত, তাহলে আমার উম্মত গুলো অনেক সওয়াব কামাই করতে পারত। আল্লাহ তাআলা অন্তর্যামী, আল্লাহর হাবিবের অন্তরের বাসনা অনুযায়ী আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। তার প্রথম নামাজ হচ্ছে ফজরের নামাজ, আর ফজরের নামাজ ফরজ কয় রাকাত? আল্লাহ তাআলা ফজরের 2 রাকাত নামাজ ফরজ করে দিলেন। এই দুনিয়ার প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম পয়গম্বর সাইয়েদিনা হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে জান্নাতে থাকতে দিয়েছিলেন, সব দিয়েছিলেন, কিন্তু পাশে বউ ছিল না, বেগম ছিল না। এই জন্য জান্নাতের ভিতরে তারও ভালো লাগে। খালি ভালো লাগে না, ভালো লাগে না, ফাঁকা ফাঁকা লাগে, শূন্য শূন্য লাগে। এখন ডিজিটাল জামানা, আদম সন্তানেরা 35 বছর বয়স হয়ে যায়, তারপরও বিয়ে করতে চায়। এদেশের যুবকেরা 3 কারণে বিয়ে করতে চায় না। যুবক ভাইয়েরা মন খারাপ করবেন না, 3টি কারণে আমার দেশের যুবকেরা বিয়ে করতে চাচ্ছে না। তার 1 নম্বর কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানা দরকার। আদম জান্নাতে থেকেও ভালো লাগছিল না, আর এরা 35 বছরও বিয়ে করতে চায় না। একটাই মাত্র মূল কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানা দরকার নাই, ঠিক কিনা?
যারা বোঝার তারা বুঝেছেন, আর যারা বোঝেন নাই বোঝার চেষ্টা করিয়েন না, না বোঝাটাই ভালো। 2 নম্বরের কারণে যুবকরা বিয়ে করতে চায় না। ওনার বান্ধবী আছে 35টা, এক একটা বান্ধবী 3টা 4টা করে মোবাইল চালায়, 5টা 7টা করে সিম চালায়, সকাল বিকাল পার্কে ঘুরে বেড়ায়। ও হিসাব করে দেখছে একটাও সিঙ্গেল নাই। এই জন্য প্রেম করার জন্য হাজার হাজার বান্ধবী পায়, বিয়ে করার জন্য একটাও বউ পায় না। ও হিসাব করে রাখছে এটাকে যদি বাড়িতে নিয়ে যায় এটা বৌমা হবে না, এটা হবে বোমা। বৌমা আর বোমা পার্থক্য আছে না নাই? এখন আমার দেশে বৌমা বেশি না বোমা বেশি? পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা আসেন, বসুন একটু, আপনাদের জন্য আল্লাহ চাইলে কিছু বরাদ্দ হবে। 3 নম্বর যেই কারণে যুবকেরা বিয়ে করতে চায় না, তার 3 নম্বর কারণ এই মোবাইল ফোন। এই মোবাইল সব কেড়ে নিয়েছে, বইয়ের জায়গাটাও দখল করে নিয়েছে। 3 দিন যদি নেটওয়ার্ক না থাকে যুবকেরা পাগল হয়ে যাবে। আর 1 সপ্তাহ যদি বউ বাবার বাড়িতে যায় ঈদের আনন্দ উদযাপন করবে, ঠিক কিনা? কিছু কিছু বউ আছে এরা স্বামীরে এত জ্বালার মধ্যে রাখে, বউ বাবার বাড়িতে গেলেই ঈদের খুশি মনে হয়। আর মোবাইল এমন ভাবে তাদের ভিতরে ঢুকে গিয়েছে, রক্তে আর নিঃশ্বাসে মিশে গিয়েছে, নেটওয়ার্ক চলে গেলে মাথা খারাপ হয়ে যায়। ফিরি ফিরি কি পাবজি পুবজি কত যে কি বের হইছে, এগুলো সব সমানে একেবারে স্রোতের মতন আমাদেরকে ভাসিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? রাত যখন 12টা বেজে যায়, ইয়ারফোনটা ঢুকায় দিয়া শয়তানের নিম্বুর কানের মধ্যে ঢুকায় দেয়, নগ্ন নেগেট ছবিগুলো মোবাইলে আসতে শুরু করে দেয়। আবল তাবল ছবি দেখতে দেখতে কখন যেন যৌবনের উপরে কুরবানি হচ্ছে, যৌবনের উপর অত্যাচার চলতেছে। তার মানে মোবাইল ঠাসতে ঠাসতে চোখের নিচে কালো কালো দাগ পড়েছে, পাছার থেকে প্যান্ট খুলে যাচ্ছে। যৌবনের 12টা বেজে গিয়েছে। নানা বিয়ে করতে চায়, দাদা বিয়ে করতে চায়, নাতি বিয়ে করতে ভয় পায়। তার মানে ওর ব্যাটারিতে আপনার 16 আনা চার্জ। মাইন্ড করিয়েন না প্রিয় ভাইয়েরা আমার দেশের যুব সমাজ কেমন আছে একটু পরীক্ষা দেয় আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। রাস্তার মোড়ে মোড়ে গাছের ডালে ডালে খালি হামদর্দের পোস্টার ঝুলতেছে, হামধারবালের পোস্টার ঝুলতেছে। ইটের ভাটার উপরে যদি ধোঁয়া দেখা যায় বোঝা যায় নিচে আগুন আছে। এই গাছে গাছে যে হামদর্দার হারবারের পোস্টার ঝুলতেছে, এই পোস্টার গুলো প্রমাণ করছে যুবকদের যৌবনে ভাইরাস ধরেছে, ঠিক কিনা? অথচ নবীজি বলেছেন 3টি কাজে দেরি করিও না। তার 1 নম্বর অন্যতম কাজ হলো পুরুষ আর মহিলা যখন সাবালক সাবালিকা হয়ে যাবে দ্রুত করে তার বিয়ে করায়া দাও। আমরা বিয়ে করতে ভয় পাই, মনে করেছি বিয়ে করলে খাওয়াবো কি? ভাইয়ের আমার, খাওয়াবো আমি আপনি না, আল্লাহ। রিজিকের মালিক কে? একটা তার কারেন্টের তার যত পাওয়ারফুল হোক, যত শক্ত আর যত মজবুত হোক, এক তার দিয়া কি আপনার বাড়িতে আলো জ্বলে, ফ্যান চলে? কারেন্টের লাইনে কারেন্টের ফ্যান ঘোরে, একটা তার দিয়ে আলো জ্বলে না, মাইক কথা বলে না, ফ্যান চলে না। যত টাকা কামাই করো, বাড়িতে যদি অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী মনের মতো না হয়, ওই বাড়িতে সব থাকলেও শান্তি থাকতে পারে না, ঠিক কিনা? জান্নাতের ভিতরেও বরাব্বা একা থেকে ভালো লাগছে না, আল্লাহ তাআলা বেগম দিয়ে দিলেন, বিবি দিয়ে দিলেন। শয়তান এবার আদম কি ধোঁকা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে সুযোগ নিলেন হাওয়া। হাওয়া মানে সহজ সরল নম্র ভদ্র সম্ভ্রান্ত অতি সুন্দরী। এবার হাওয়ার পিছু ধরলেন, এ ধোঁকা দিয়া গন্ধক ফল খাওয়ায় ফেললেন। তারপরে যখন হযরতে হাওয়া শরীরের মধ্যে একটা পরিবর্তন অনুভব করতে শুরু করে দিলেন, প্রাণপ্রিয় ভাইয়েরা খুব ভালো করে কথাগুলো বুঝে যাবেন। অল্প কিছুদিন আগে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের ভিতরে বানর ঢুকে পড়েছিল। তারা বলতেছিল আমরা নাকি আগে বানর ছিলাম। নাউজুবিল্লাহ বলেন। মানুষ কি বানর ছিল? বানরের বাচ্চারা এরকম বান্দরামি কথা বলতে পারে, কথা বলুন ঠিক কিনা? আমরা বানরের বাচ্চা নয়, আমরা আদমের সন্তান। হযরতে বরাম্মা হাওয়া শয়তানের ধোঁকায় পড়ে গাছ থেকে গন্ধক ফল পেরেছিলেন। ফল পাড়ার পর কয়েক ফোঁটা আঠা পড়েছিল। জান্নাতের ভিতরে নিষিদ্ধ কাজ করেছিল। এই জন্য মায়েদের জন্য একটা শাস্তি বরাদ্দ হয়ে গিয়েছে। মাসে 3 দিন অথবা 5 দিন অথবা 7 দিন মায়েদেরও ওই গাছের ফল পাড়ার কারণে যে আঠা পড়ছিল,
এইরকম 3 দিনের শাস্তি আছে না নাই? কথা কি বোঝেন নাই? প্রত্যেক মাসে মায়েদের এরকম শাস্তি আছে না নাই? আপনাদের এলাকায় পুরুষের হায়েস হয়? কিরে ভাই কথা বলছেন না কেন? তার মানে আমরা জান্নাতে গন্ধবের ফল পারি নাই, আঠা ঝরাই নাই, আমরা জান্নাতের সীমা লঙ্ঘন করি নাই, এই জন্য শাস্তিটা আমাদের উপরে বর্তায় নাই। সুতরাং এখানেও প্রমাণ হয় আমরা মানুষেরই বাচ্চা, বানর আর ব্যাঙ থেকে আমরা আসি নাই, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, গন্ধব ফল খেয়ে ফেললেন, শরীরের পরিবর্তন অনুভব হতে শুরু করলো। শয়তান পরামর্শ দিয়া বলল, এখন তোমাকে জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে যাওয়া লাগবে। বলে আমি একা একা জান্নাত থেকে বের হয়ে যাব, স্বামী ছাড়া তো থাকতে পারবো না। শয়তান বললেন, তাইলে তোমার স্বামীকেও যে কোনো কৌশলে খাওয়াও, নইলে স্বামী থাকবে জান্নাতে, তুমি চলে যাবে দুনিয়াতে। আমার প্রাণের ভাইয়েরা, বাংলাদেশের যতগুলো কিস্তির ব্যাংক আছে, এনজিও আছে, প্রত্যেকটা ব্যাংকের দিকে তাকায় দেখেন এরা শয়তানি ফর্মুলা অবলম্বন করেছে। ছেলে মানুষকে দিয়া ব্যবসা করে না, টাকা দেয় না, মহিলা মানুষ বন্ধক নিবে তারপরও কিস্তির টাকা দিবে। তার মানে শয়তানের ওই চাল বাংলার জমিনে চলছে, ঠিক কিনা? আমরা সেই মুসলমান যারা অভাবে পড়লে এখন বউ বন্ধক দিয়ে টাকা তোলে। কিস্তির টাকা প্রত্যেকটা মুসলমানের ঘরে এবং রক্তের ভিতরে মিশে গিয়েছে। আজ থেকে 50 বছর আগে আমার দেশে এই কিস্তি মিস্তি ছিল না, আমার দেশে রহমত আর বরকতের কোনো অভাব বিরাজ করতো না, ঠিক কিনা? ভাঙা ঘরে মাসকালা ডালের তেলানি হয়েছে, এক বাড়ির তেলানি গোটা গ্রাম মোহিত করে ফেলে দিয়েছে। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। মূর্খ নানোয়ার দাদুরা, ওই আপনার সরিবাড়ি বাজার থেকে 5 টাকা 6 টাকা সারি ইলিশের মাছ কিনে নিয়ে এসেছেন, পুকুরের ঘোলা পানি দিয়া মূর্খ নানি আর দাদিরা ধৌত করে খেরের চুলায় রান্না করেছেন। লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই। আহারে কি মজা, কি স্বাদ! একদিন খেলে 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়। সেই নানি দাদিদের স্মৃতি চারণে পয়লা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। ভাঙা ঘরগুলোকে বিল্ডিং, আল্লাহ আমাদেরকে হযরত আদমের সঙ্গে যেন জান্নাত বরাদ্দ করে দেন, বলুন আমিন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এবার হযরত আদম গন্ধব ফল খেয়ে ফেললেন, 2 জনকে দুনিয়াতে পাঠানো হলো। সারমর্ম মূল কথা বলার জন্য আমি লম্বা করছি না, সংক্ষিপ্ত করে সামনের দিকে এগিয়ে চলছি। প্রিয় ভাইয়েরা আমার, বরাব্বা হযরত আদমকে পাঠানো হলো প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার জুদি পাহাড়ে, আর বরাম্মা হযরত হাওয়াকে পাঠানো হলো সৌদি আরবের জেদ্দা শহরে। বরাব্বা আদম আর হাওয়া এই দুনিয়াতে আসার পর অনেকগুলো রিওয়ায়াত আছে, কিছু কিছু রিওয়ায়াতে এমনটাও এসেছে 350 বছর ধরে একে অপরকে খোঁজাখুঁজি করতেছে। খুঁজতে খুঁজতে 350 বছর পর আরাফার ময়দানে ছোট্ট একটু পাহাড়, এই পাহাড়টার নাম জাবালে রহমত। আরবিতে জাবাল মানে পাহাড়, আর রহমত মানে রহমতের পাহাড়। এই পাহাড়ের মাথায় চড়ে হারানো বিবি তার স্বামীকে খুঁজতেছেন, স্বামী তার বিবিকে খুঁজতেছেন। একে অপরকে বুকের পাঁচ, একে অপরকে যখন খুঁজতে গিয়ে 2 জন 2 জনকে পেয়ে গিয়েছে, বুকে জড়িয়ে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আদম আর হাওয়ার চোখের পানির বদলতে আরাফার ময়দানকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিয়েছে। বরাব্বা হযরত আদম আর হাওয়া আরাফার ময়দানে একত্রিত হয়েছেন। এই জন্য আদমের যত সন্তান কিয়ামতের দিন আরাফার ময়দানে আল্লাহ তাআলা সকলকে তুলবেন। হাসরের ময়দানটা হবে আরাফার ময়দান, হাসরের ময়দানটা হবে আরাফার ময়দান শুক্রবারের দিন। হাসরের ময়দানটা কিয়ামতের দিন হবে শুক্রবারের দিন আরাফার ময়দানে। সমস্ত দুনিয়ার মানুষের আরাফার দিকে দৌড়াইতে থাকবে। বাবা আদম আর হাওয়া 2 জন হারানো স্বামী স্ত্রীকে পেয়েছেন, স্ত্রী স্বামীকে পেয়েছেন। একে অপরকে বুকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ আদম আর হাওয়ার চোখের পানিগুলো কবুল করে নিয়ে জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছেন। তারপরে একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছেন আর করছেন। আল্লাহ ডাকতে বলেন, পয়গম্বর আদম আর হাওয়া শোনো, তোমাদের শুধু মাফ করে আমি আল্লাহ ক্ষান্ত হয় নাই, এই আরাফার ময়দানকে তোমার সন্তানদের জন্য গুনাহ মাফের একটা উত্তম জায়গা বানিয়ে দিলাম। 9 জিলহজ আরাফার দিনে
তোমার সন্তানেরা যদি এই আরাফার ময়দানে এসে আমার কাছে তোমার মতন করে দোয়া করতে পারে, তুমি আদম আর হাওয়া তোমাদেরকে যেমন মাফ করে দিয়েছি, তোমার সন্তানদের মাফ না করা পর্যন্ত আমি আল্লাহ আরাফা থেকে বের করে নিয়ে যাব না। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, হজের মাসালার কিতাবে লেখা হয়েছে 9 জিলহজ আরাফার দিনে কোন একটা পাখিও যদি আরাফার আকাশের উপর দিয়ে উড়ে যায়, আল্লাহ তাআলা ওই পাখিটার পর্যন্ত হজ কবুল করে নেয়, তার গুনাহগুলো মাফ করে দেয়। আজকের এই ময়দান থেকে খাস দিলে মহান রবের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ আমাদেরকে আরাফার ময়দানে না নেওয়া পর্যন্ত কবরে যেন ডাক না দেয়। জোরে বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ছোট্ট একটা ওয়াকিয়া লিখেছেন। এক পিপলিকা আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, আমার মালিক, আমি একটু তোমার ঘর দেখতে চাই, তোমার ঘরকে দোয়া পড়তে চাই। আল্লাহ পিপলিকার দোয়া কবুল করে নিলেন। বাইতুল্লাহর একটা কবুতর দল ছিন্ন হয়ে ভিন্ন পথে রওনা করে দিলেন। খাবারের জমিনে, ফসলের জমিনে এসে যখন পিপলিকার সামনে কবুতর বসেছে, আল্লাহ পিপলিকাকে জানিয়ে দিয়েছে, কবুতরের পা জড়িয়ে নাও। কবুতরের পা যখন জড়িয়ে ধরেছে, এই কবুতর উড়াল দিয়া পিপলিকাকে তার ঘর পর্যন্ত পৌঁছে দিয়েছে। ভাইয়েরা আমার, এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, ছোট্ট আল্লাহর সৃষ্টি পিপলিকা দোয়া কবুল হওয়ার কারণে আল্লাহ যদি কবুতরের পা জড়ায় ধরে তাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে, আপনি আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এখান থেকে যদি দোয়া করি বিমানে চড়ায়া আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে দিবেন কে? আল্লাহ তাআলা আমাকে 14 বার তার ঘরের মেহমান করেছেন, 14 বার বড় হজ করিয়েছেন, শতাধিক বার আল্লাহ তাআলা উমরায় নিয়েছেন। আমি আমার ইয়াকিন থেকে, আমার বিশ্বাস থেকে বলছি, কেউ যদি খাস দিলে নিয়ত করতে পারে, অর্থ এটা ম্যাটার না, নিয়তটাই হলো ম্যাটার। প্রাণ থেকে, মন থেকে, দিল থেকে যদি দোয়াটা কবুল হয়ে যায়, আল্লাহ তার ঘরের মেহমান বানাবে, অবশ্যই বানাবে, ইনশাআল্লাহ বানাবে। আল্লাহ তাআলার কাছে আমরা খাস দিলে তো নিয়ত করি, আল্লাহ বাইতুল্লাহ না দেখা পর্যন্ত যেন কবরে না ডাক দেয়। জোরে বলুন আমিন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আরাফার ময়দান পাড়ি নিয়া মুজদালিফায় আসলেন। খোলা আকাশ নিচে আল্লাহ তাআলার পয়গম্বর হযরত আদম আর হাওয়া ঘুমিয়ে পড়লেন। আল্লাহর কাছে বড় ভালো লাগলো। হজের গুরুত্বপূর্ণ 6টা ওয়াজিবের মধ্যে প্রথম ওয়াজিব উকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা, এটা আল্লাহ বিধান বানিয়ে দিলেন। মিনার প্রান্তরে তাবু আছে, মুজদালিফায় কোনো তাবু নাই, আরাফার ময়দানে বর্তমানে তাবু আছে। তার মানে বরাব্বা আদম আর হাওয়া যেইভাবে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেছে, তোমরা সে আদমের সন্তান। হযরত সোয়াব বরাবর সামনে এসে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যখন রোনাজারি শুরু করে দিয়েছে, আরশ আজিম থেকে আওয়াজ এসেছে, আদম রে, তোমার তওবা কবুল হয়েছে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি। মুহূর্তের মধ্যে তিনি সিজদায় লুটিয়ে পড়লেন, 2টি রাকাত নামাজ আদায় করলেন। এমন টাইমে নামাজটা পড়লেন যেই টাইমে আমরা ফজরের নামাজটা পড়ে থাকি। হযরতে আদম যদি সকাল 8টায় পড়তেন, আমাদের 8টায় পড়তে হতো। 3 রাকাত পড়লে 3 রাকাত পড়া লাগতো, 1 রাকাত পড়লে 1 রাকাত পড়তে হতো। আদম আলাইহিস সালামের উম্মতের জন্য 1 ওয়াক্ত 2 রাকাত নামাজ মাত্র ফরজ ছিল। নবীজি আমার মেরাজে গিয়া আদম নবীর লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করছিলেন, আল্লাহ, আমার উম্মতকে যদি আদম নবীর লম্বা হায়াত বরাবর সুযোগ দেওয়া হতো, তাইলে উম্মত আমার বেশি নেকি কামাই করতে পারতো। আল্লাহ বলেন, বন্ধু, কোনো কষ্ট মনে তুমি রেখো না, তোমার উম্মতকে আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত দেই নাই, কিন্তু আদম নবীর স্মৃতি থেকে ফজরের 2টা রাকাত নামাজ দিয়ে দিলাম। উম্মতকে বলে দিও, কষ্ট করে কনকনা শীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে গিয়া জামাতের সাথে ফজরের 2টা রাকাত নামাজ যদি জামাত আদায় করতে পারে, ফজরের 2 রাকাত নামাজের বিনিময় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের 1000 বছর বরাবর নবীওয়ালা জিন্দেগি বরাবর সওয়াব দান করে দেবে। সুবহানাল্লাহ। হয়নি? জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের 2টি রাকাত নামাজ আর আদম আলাইহিস সালামের 1000 বছর নবীওয়ালা জিন্দেগি বরাবর সওয়াব। সুবহানাল্লাহ।
এই জন্য মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আর আমরা স্মার্ট যুবক, ফেসবুক ওয়ালা যুবক, ইউটিউব ওয়ালা যুবক, আমরা রাতের 3টা পর্যন্ত মোবাইলে ঘুষাঘুষি করে ঘুমাই। ফজরে যখন আওয়াজ দেয়, আজান দেয়, গায়ের থেকে ল্যাপ নিচে পড়ে গেলে এই ল্যাপটা ভালো করে গায়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। আমার ভাইরা, মুয়াজ্জিন যখন আজান দেয়, ছায়ের পাড়ার কুকুরের ঘুম ভেঙে যায়, ঘরের মুরগিগুলোর ঘুম ভেঙে যায়। নবী আমার মেরাজে গিয়া বিশাল বড় একটা মোরগ দেখে জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এত বড় মোরগকে আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন কেন? জিবরাইল আমিন বলে, নবীজি গো, এটা মোরগ নয় গো নবী, এটা আল্লাহর একজন ফেরেশতাকে আল্লাহ মোরগের আকৃতি দিয়ে রাখছেন। প্রত্যেকদিন ফজরের টাইমে এই মোরগটা যখন আরশ আজিম থেকে বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু আরু, তো এই মোরগের কণ্ঠে কণ্ঠ মিলায়া দুনিয়ার ঘরের মোরগগুলো বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু আরু, বাঁশের ঝাড়ের পাখিগুলো বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু আরু। কিন্তু আমার কানে ইয়ারফোন লাগানোর কারণে কানের পাওয়ার নষ্ট হয়ে গিয়েছে। মুরগে বলে রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু আরু, আমাদের কানের মধ্যে ঢুকে কুকুরুকু। মুয়াজ্জিন যখন আজান দেয়, ছায়ের পাড়ার কুকুরের ঘুম ভেঙে যায়। কুকুর ঘুম ভাঙার পর উপর দিকে মুখ করে উ উ বলে আওয়াজ করে। ও বন্ধু, বলে আওয়াজ করে না, সে তার মালিকের শুকরিয়া আদায় করে, মালিকের প্রশংসা আদায় করে। কিন্তু কুকুরের ঘুম ভাঙে সকাল 6টায়, আর আমাদের লাস্টিং পাওয়ার 3 ঘন্টা আরো বেশি, কারণ আমরা যে স্মার্ট, তার জন্য আমাদের ঘুম ভাঙে সকাল 9টায়। কুকুরের ঘুম ভাঙার পর মালিকের শুকরিয়া আদায় করে, আর আশরাফুল মাখলুকাতের ঘুম ভাঙার পর হাতের মধ্যে লম্বা লম্বা আগরবাতি নিয়ে টয়লেটের দিকে রওনা করে। ঠিক কিনা? আগরবাতি চিনেন তো? স্মার্ট আগরবাতি বের হইছে, লম্বা চিকন, চিনেন তো আগরবাতি? আরে ভাই, টয়লেটে গিয়ে যেগুলো বসা, খাওয়ার আর জায়গা পাইনি, পায়খানা সব নিশার আগ্রাসনে হারিয়ে যাচ্ছে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, উচিত ছিল মুসলমানের ঘুমখান যখন ভেঙে যাবে, চোখ দুটো দলবে আর জবান দিয়ে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ও মালিক, তুমি অর্ধেক মৃত্যু থেকে নতুন জীবন দিলে, তোমার কাছে শুকরিয়া। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা, আমরা টয়লেটে বসে, পায়খানায় বসে, বিড়ি সিগারেটে কষে মারি টান, উপরে ছাড়ি ফু আর নিচে পড়ে গু। আবার সার দোকানে গিয়া কয়, নামাজ না পড়লে কি হলো, ঈমান ভালো আছে। নবী বলেন, যার নামাজ নাই তার ঈমান নাই। আর এই বেকুবে কয় কি, নামাজ না পড়েও বলে তার ঈমান ভালো আছে। আল্লাহ তাআলা নামাজ নিয়া মশকারি এবং ফাজলামি থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। বিড়ি সিগারেট এত ওয়াজ, যেহেতু অনেক ভাই এখানে এরকম আছেন, মুখটা তখন কালো দেখছিলাম যখন বিড়ি খাওয়ার কথা বলছিলাম, সুতরাং তাদের পক্ষেই আজকে ওয়াজ করে যায়। 1 নম্বর বিড়ি সিগারেট মদ গাঁজা নিশা টিশা খাইলে 1 নম্বর লাভ হয়, সেটা হলো এখন অভাব দেখা দিয়েছে, চতুর্দিকে চুরিধারি বেড়ে গিয়েছে। বেশি পরিবর্তে গাঁজা খান, গাঁজা বাদ দিয়ে ফেন্সিল খান, খালি খান আর খান, জন্মের খাওয়া খান, ছাড়বেন না যখন, তাহলে খান আর খান, 3টা লাভ হয়। কয়টা? বিড়ি খেলে বাড়ি চুরি হয় না, কুত্তায় কামড়ায় না, বুড়া হয়ে মরা লাগে না। সবাই এখন কান টান টান করে শুনতেছে বলে এরকম বক্তা তো আমরা কোনোদিন পাই না। এবার বিড়ি করে পক্ষের বক্তা পাইছি। যদি ওয়াজ ফিনিশিং না দেয়া যায়, ওদের দেখবেন ঘুম হবে না, কালকে আবার ফোনে গুতাগুতি শুরু করবে আমারে। এই জন্য আগুনি ক্লিয়ার করে দিয়ে যেতে চাই, 1 নম্বরে লাভ, বাড়ি চুরি হয় না। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, নিশা খাওয়ার মতন যারা খায়, অল্প দিনেই তাদের ফুসফুস নষ্ট হয়ে যায়, হাড়ের ভাল্ব নষ্ট হয়ে যায়, তাদের যে শ্বাস প্রশ্বাস ধারণ ক্ষমতা সেটা নষ্ট হয়ে যায়। রাতের বেলা এমন হুপিং কাজ ধরে, খালি সারা রাত বসে বসে কাশাকাশি করে। চোর যদি চুরি করতে যায় আর মালিক যদি কাশাকাশি করে, বলুন তো দেখি চোরের আর চুরি করার কি চান্স আছে? জিন্দেগিতে ওই এলাকায় আর চুরি করতে যাবে না,
ওর বন্ধু বান্ধব চোরদেরকে বলে দিবে সলিমউদ্দিনের পাহাড়ে যাস না, এরা ঘুমায় না, খালি সারা রাত কাশে। এই জন্য ভাইরা খালি জন্মের খাওয়া খানবে না, আখেরি টানা টানবেন। 2 নম্বরে আরেকটা লাভ হয়, কুত্তায় কামড়ায় না। আমি দেখেছি খাওয়ার মতন যারা খায় এদের বেশি দিন লাস্টিং করা লাগে না। অল্প বয়সে তারা কুজা হয়ে যায়, বেকা হয়ে যায়, দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। 2,000 মেয়েকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ, ধীরে কোন। আচ্ছা, এখন না হলে কন্ডম মায়াবরী বের হয়েছে। 71 সালে কি কন্ডম মায়াবরী ছিল? যে লোক হাজার হাজার মেয়েকে ধর্ষণ করলো, 1000 হাজার হাজার মানে কয়েক হাজার যদি ধর্ষণ করে তাহলে কয়েক হাজার সন্তানও তার হয়েছে। কথা কয় না? তাহলে জাতির পিতা এটা হবে না, ওটা হওয়ার কথা ছিল। বাটপারেরা, জাতির পিতা হওয়ার কথা একটা, আর জাতির পিতা বানায় রাখছিল আর একটা। আর মূলত জাতির পিতা ঘোষণা করেছেন আমার আল্লাহ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা হযরত ইব্রাহিম ঘোষণা দিয়েছেন কে? জাতির পিতার জিন্দেগি, লম্বা জিন্দেগি আমার প্রাণের ভাইয়ারা। এত মজার আলোচনা শেষ করতে পারবো না বন্ধু। বিএ পাস করতে 12 বছর লাগে। 12 মিনিটে সার্টিফিকেট লেখা যায়, কিন্তু বোঝানো যায় না। নামাজ ছোট্ট ইবাদত না, 82 বার কোরআনে বলা, নবী 6500 বার বলা। সেজদার হালতে এসেছেন, নামাজের কথা বলতে বলতে বিদায় নিয়েছেন। এই দুনিয়ার প্রত্যেকটা সফলতার পিছনে মেহনতের সঙ্গে নামাজের সম্পর্ক রয়েছে। এই নামাজ সম্বন্ধে আল্লাহ তাআলা ঘোষণা করেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে যাবতীয় গুনাহ থেকে বাঁচায়া দেবে। ঘোষণাটুকু হয়ে যখন পড়ে গেলেন, সীমার পিছন দিক থেকে তার কাল্লা তাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিল। ওরা জীবন দিয়েছে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজের উপরে অটল থেকেছে। আর এই মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে। এই জন্য প্রত্যেকটা সেক্টরে অশান্তির আগুনই জ্বলতেছে। কথা বলুন ঠিক কিনা? ও আমার প্রাণের ভাইয়ারা, পর্দানিশীন কলিজার টুকরা, দরদের মায়েরা, আজ থেকে 50 বছর আগে কোন চেয়ার যখন খালাম্মা, ফুবি আম্মা, চাচি আম্মাদের দখলে ছিল না, শুধু নামাজ যখন আমার মায়েদের দখলে ছিল, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু আর দাদুরা বিয়ে করেছে। ওই জামানার 500 টাকা নগদ পণ দিয়ে বিয়ে করেছে। যেই জামানার 500 টাকা দিয়ে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। ওই নানি দাদির পেটে 12টা 15টা সন্তান জন্মগ্রহণ করেছে। একটা নানি দাদিকে কসাইখানা নিয়ে পেট ছিঁড়ে বাচ্চা বের করার দরকার পড়ে নাই। এখন তো ডিজিটাল জামানা। খালাম্মা, চাচি আম্মাদের উত্তরসূরিদের নাকি ছোটবেলাতে বিয়ে দেওয়া যাবে না, বিয়ের পর পর বাচ্চা নেওয়া হবে না। 35 বছরে বাচ্চা নিতে চায়, ইসিজি, এক্সরে, আলট্রাসাউন্ড শুরু করে দেয়, কিন্তু নামাজ পড়তে চায় না, পেটের ভুঁড়িটা ঢেকে রাখতে চায় না, মাথায় কাপড় দিতে চায় না, কোরআনের তেলাওয়াত করতে চায় না, ইসলামের গুন্ডির ভিতরে থাকতে চায় না। এই জন্য 80% মেয়েকে কসাইখানা নিয়ে পেট ছিঁড়ে ছিঁড়ে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর পরিষ্কার ঘোষণা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ